সালামু আলাইকুম। আমরা একটা আওয়াজ তুলতে চাচ্ছি ইদানিং, সেটা হচ্ছে ওয়াকার সরাও, দেশ বাঁচাও। আচ্ছা চলেন তো, চলে গেলে ওয়াকারকে যদি সরানো হয়, সরাতে পারে কেউ, তাহলে কি হবে? ওয়াকার যদি সরে যায়, ১ম এ আমাদের এইটা মনে রাখতে হবে, এই ৫ই আগস্টের অভ্যুত্থান ওয়াকারুজ্জামানের জন্য সফল হয়েছে। সে যদি না চাইতো, কেউ পারত না। আর্মিরা যদি ফায়ার ওপেন করে দিত, আসলেই এটা সম্ভব হতো না। ওয়াকার লাখ, লাখ মানুষের জীবন বাঁচিয়েছে ঐদিন। এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই। আচ্ছা, এখন ওয়াকার যদি সরে যায়, ওয়াকারকে যদি অপসারণ করা হয়, তাহলে কি হবে? তাহলে এখনের ৪-৫ জন মেজর জেনারেলের মধ্যে একজন সেনাপ্রধান হবে। যে আসলে মূলত হবে হচ্ছে বাংলাদেশের বামপন্থীদের মনোনীত। যারা কখনোই চায় না বাংলাদেশে একটা নির্বাচন হোক। তারা যেটা করবে, এই আর্মির ব্যাকআপ নিয়ে একটা একটা ছায়া আর্মি সরকার তৈরি করার চেষ্টা করবে। অনেকটা 9/11 এর মতো। এবং যেটা হবে সেটা হচ্ছে ২-৩ বছর পর্যন্ত আর নির্বাচন হবে না। আর ২-৩ বছর নির্বাচন না হলে যেটা হবে সেটা হচ্ছে বাংলাদেশে ফরেন ইনভেস্টমেন্ট কমে যাবে। কারণ ফরেন ইনভেস্টমেন্ট এর জন্য একটা গণতান্ত্রিক সরকার প্রয়োজন হয়। যেমন এই যে বেক্সিমকো অর্ডারের অভাবে ১৪ টা কোম্পানি বন্ধ হয়ে গেল না? ফরেন ইনভেস্টমেন্ট এর জন্য হলেও গণতান্ত্রিক এই সার্টিফিকেটটা দরকার হয়। বাংলাদেশ যদি ওয়াকারকে এই মুহূর্তে সরায় দেয়, তাহলে বাংলাদেশ নির্বাচনের থেকে প্রায় ২-৩ বছর পিছায় যাবে। এবং এতে সবচেয়ে বেশি ক্ষতি হবে বাংলাদেশের ফরেন ইনভেস্টমেন্ট। আপনি যতই ইউনূস সরকারকে রাখেন না কেন, ফরেন ইনভেস্টমেন্ট এর জন্য গণতান্ত্রিক সরকার প্রয়োজন। আর ওয়াকার যদি সরে যায়, লাভ পুরাটাই হবে লেফটিস্টদের। এই বাংলাদেশের বাম ঘরানার যে মানুষগুলো আছে, এটা আমাদের নতুন যে ছাত্র সংগঠন হয়েছে, এখানেও লেফটিস্টদের একটা বিশাল, বিশাল অংশ এটাতে জয়েন করেছে। তো লেফটিস্টরা চাবেই ওয়াকারের অপসারণ, নির্বাচন, দীর্ঘসূত্রিতা করা। বাংলাদেশে গণতন্ত্র না থাকলেও চলবে।